হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 8টি স্টক ব্রোকারের কম্পারিজন করব। সো বন্ধুরা, সবার প্রথমে এই স্টক ব্রোকারগুলির নাম: জিরোধা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক, ধান, ফাইভ পয়সা, এম স্টক, পেটিএম মানি। তো এই 8টি স্টক ব্রোকারের আমরা কম্পারিজন করব। তো সবার প্রথমে এই 8টি স্টক ব্রোকারের ডাউনলোড দেখবো। এই 8টি স্টক ব্রোকারের কতজন ডাউনলোড করেছে, সো বন্ধুরা এই জিনিসটি দেখবো। সো বন্ধুরা, জিরোধার ডাউনলোড হয়েছে 1.3 crore প্লাস। গ্রোর ডাউনলোড হয়েছে 7 crore প্লাস। অ্যাঞ্জেল ওয়ানের ডাউনলোড হয়েছে 2 crore প্লাস। আপস্টকের ডাউনলোড হয়েছে 1 crore প্লাস। ধানের ডাউনলোড হয়েছে 10 lakh প্লাস। ফাইভ পয়সার ডাউনলোড হয়েছে 1 crore প্লাস। এম স্টকেরও 1 crore প্লাস এবং পেটিএম মানিরও 1 crore প্লাস। তো বন্ধুরা, শুধু ডাউনলোড দেখলেই যে এই স্টক ব্রোকারটি ভালো, তো সেই জিনিসটি নয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ গ্রোর ডাউনলোড সব থেকে বেশি, 7 crore প্লাস। সো বন্ধুরা, এবার আমরা দেখবো অ্যাক্টিভ ইউজার। তো এই স্টক ব্রোকারের অ্যাক্টিভ ইউজার কত, তো সেই জিনিসটি দেখবো। সো বন্ধুরা, জিরোধার অ্যাক্টিভ ইউজার রয়েছে 67 লাখ। গ্রোর অ্যাক্টিভ ইউজার রয়েছে 76 লাখ। অ্যাঞ্জেল ওয়ানের অ্যাক্টিভ ইউজার রয়েছে 61 লাখ। আপস্টকের অ্যাক্টিভ ইউজার রয়েছে 24 লাখ। ধানের অ্যাক্টিভ ইউজার রয়েছে 4.7 লাখ। ফাইভ পয়সার অ্যাক্টিভ ইউজার রয়েছে 5.50 লাখ। এম স্টকের অ্যাক্টিভ ইউজার রয়েছে 3.5 লাখ। পেটিএম মানির অ্যাক্টিভ ইউজার রয়েছে 8 লাখ। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জিরোধা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান মোটামুটি এদের অ্যাক্টিভ ইউজার বেশি রয়েছে। সো বন্ধুরা, এরপরে আমরা জানবো এই স্টক ব্রোকারের মধ্যে সব থেকে পুরাতন স্টক ব্রোকার কোনটা এবং সব থেকে নতুন স্টক ব্রোকার কোনটা, কত সালে এই কোম্পানিগুলি তৈরি হয়েছিল। সো বন্ধুরা, জিরোধা 2010 সালে তৈরি হয়েছিল। গ্রো 2016 সালে তৈরি হয়েছিল। অ্যাঞ্জেল ওয়ান 1996 সালে তৈরি হয়েছিল। আপস্টক 2009 সালে। ধান 2021 সালে। ফাইভ পয়সা 2016 সালে। এম স্টক 2022 সালে। পেটিএম মানি 2017 সালে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ওয়ান সব থেকে পুরাতন স্টক ব্রোকার, যেটি 1996 সালে এই কোম্পানিটি তৈরি হয়েছিল। তো সব থেকে নতুন স্টক ব্রোকারটি হচ্ছে এম স্টক 2022 সালে এই কোম্পানিটি তৈরি হয়। তো বন্ধুরা, এরপর আমরা দেখব অ্যাকাউন্ট ওপেনিং চার্জ। তো এই স্টক ব্রোকারের মধ্যে অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে কত চার্জ দিতে হয়, সো বন্ধুরা এইটি জানবো। বন্ধুরা, জিরোধা 200 প্লাস কমোডিটিতে 100 সমান 300 অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে। তো এখানে 200 প্লাস কমোডিটিতে যদি ট্রেডিং করতে চাও, এখানে 100 টাকা দিতে হবে, সমান 300 টাকা জিরোধাতে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ। গ্রোতে পুরো ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং চার্জ। অ্যাঞ্জেল ওয়ানেও ফ্রি। আপস্টকেও ফ্রি। ধানেও ফ্রি। ফাইভ পয়সাতে ফ্রি প্লাস আদার প্ল্যান থাকে, তো সেগুলি নিতে পারো। এম স্টকেও ফ্রি প্লাস 999 টাকার একটা প্ল্যান আছে, তো সেইটা নিতে পারো। এবং পেটিএম মানিতে ফ্রি। তো বন্ধুরা, এরপর আমরা জানবো এএমসি অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ। তো এদের মধ্যে কোন স্টক অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ থেকে ভালো, তো সেই জিনিসটা জানবো। তো বন্ধুরা, এখানে দেখতে হচ্ছে 50,000-50,000-এর মধ্যে ইনভেস্ট করলে তো এখানে কোনো চার্জ দিতে হয় না, ফ্রি। 50,000 থেকে 2 লাখের মধ্যে ইনভেস্ট করলে 100 টাকা প্লাস 18% জিএসটি লাগবে। 2 লাখের ওপর ইনভেস্ট করলে 300 টাকা প্লাস 18% জিএসটি লাগবে জিরোধাতে। গ্রোতে টোটালি ফ্রি থাকে। অ্যাঞ্জেল ওয়ানে 1 বছরের জন্য ফ্রি থাকে, প্লাস 50,000 থেকে 2 লাখের মধ্যে যদি ইনভেস্ট করো, এখানে 100 টাকা প্লাস 18% জিএসটি লাগে। আর 2 লাখের উপর করলে 240 টাকা লাগবে। তো বন্ধুরা, আপস্টকে এটা পুরো ফ্রি থাকে। ধানেও এটা পুরো ফ্রি থাকে। ফাইভ পয়সা 50,000-এর মধ্যে করলে ফ্রি। আর
50,000 থেকে 2 লাখের উপরে করলে 300 টাকা প্লাস 18% জিএসটি লাগে। এম স্টকে 999 টাকার প্ল্যান নিলে পুরো ফ্রি হবে, আর নাহলে নর্মাল চার্জ, যেটা নর্মাল চার্জ সেটা নর্মাল চার্জ দিতে হবে। এবং পেটিএম মানি প্ল্যাটফর্ম হিসেবে 30 টাকা পার মান্থ নেয়, প্ল্যাটফর্ম ফ্রি হিসাবে 30 টাকা পার মান্থ নেয়। তো বন্ধুরা এরপরে ব্রোকারেজ চার্জ, ডেলিভারি, ইন্টারডে, ফিউচার অপশন। তো বন্ধুরা জিরোধা ডেলিভারিতে ব্রোকারেজ চার্জ নেই, ইন্টারডেতে 20 টাকা থেকে 0.03% কেনা এবং বেচাতে নেই, মানে বাই এবং সেল, বাই করলেও নেই এবং সেল করলেও নেই। এবং ফিউচারে 20 টাকা বাই সেল, অপশানেও 20 টাকা বাই সেল। এবার গ্রোতে ডেলিভারিতে নেই 20 টাকা থেকে 0.05% বাই এবং সেল করলে। ইন্টারডেতে 20 টাকা থেকে 0.05% বাই এবং সেল করলে। ফিউচারে 20 টাকা বাই এবং সেল করলে, অপশানে 20 টাকা বাই এবং সেল করলে। অ্যাঞ্জেল ওয়ানেও 30 দিনের জন্য ফ্রি থাকে, আপ টু 500 টাকা দিলে 30 দিনের জন্য ব্রোকারেজ চার্জ পুরো ফ্রি হয়ে যায়। না হলে ডেলিভারিতে 0 টাকা লাগে, ইন্টারডেতে 20 টাকা থেকে 0.3% বাই এবং সেল করতে লাগে। ফিউচারে 20 টাকা থেকে 0.25% বাই এবং সেল করতে লাগে। অপশানে 20 টাকা থেকে 0.25% বাই এবং সেল করতে লাগে। এরপরে আসা যাক আপস্টকে ডেলিভারিতে 20 টাকা লাগে বাই এবং সেল করতে, ইন্টারডেটেও 20 টাকা লাগে বাই এবং সেল করতে, ফিউচারেও 20 টাকা লাগে বাই এবং সেল করতে, অপশানেও 20 টাকা লাগে। তো ধানে ডেলিভারিতে পুরো 0, ইন্টারডেটে 20 টাকা থেকে 0.3%, ফিউচারে 20 টাকা থেকে 0.3%, অপশানে 20 টাকা থেকে 0.3% বাই এবং সেল করতে লাগে। 5 পয়সাতেও ডেলিভারিতে 20 টাকা বাই সেল করতে লাগে, ইন্টারডেতেও 20 টাকা লাগে, ফিউচারেও 20 টাকা লাগে এবং অপশানেও 20 টাকা বাই এবং সেল করতে লাগে। এম স্টকে ডেলিভারিতে 0 টাকা লাগে এবং এর যে ইন্টারডে, ফিউচার, অপশানের জন্য 999 টাকার একটা প্ল্যান আছে। তো সেই প্ল্যানটা না নিলে নর্মাল চার্জ, যেটা নর্মাল চার্জ থাকে, তো সেই চার্জটা লাগে। এবং পেটিএম মানি ডেলিভারিতে 2.5% থেকে 20 টাকা লাগে, ইন্টারডেটে 0.05 থেকে 20 টাকা লাগে, ফিউচারে 20 টাকা লাগে, অপশানে 20 টাকা লাগে বাই সেল করতে। মানে এই জিনিসটা যে ইন্টারডে ডেলিভারি বাই সেল, বন্ধুরা এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন জিরোদার যে 20 থেকে 0.3% লাগছে, তো 20 থেকে 0.3% মানে কিনলেও লাগবে, আর যখন বেচবে তখনও 20 থেকে 0.3% লাগবে। ঠিক আছে, তারপরে এখানে ডিপি চার্জ, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে ডিপি চার্জ জিরোধার ডিপি চার্জ রয়েছে 13.5 প্লাস জিএসটি, গ্রোথের ডিপি চার্জ রয়েছে 13.5 প্লাস জিএসটি, অ্যাঞ্জেল ওয়ানে 20 টাকা, আপস্টকে 18.5, ধানে 12.5 প্লাস জিএসটি, 5 পয়সা 12.5 প্লাস জিএসটি, এম স্টক 13.5 প্লাস জিএসটি, পেটিএম মানি 13.5 প্লাস জিএসটি। অটো স্কোয়ার অফ চার্জ, ইন্টারডে, ফিউচার, অপশানে কোনো স্টক কিনলে তো সেই স্টকটি দিনের শেষে তোমরা যদি বিক্রি করতে ভুলে যাও, বন্ধুরা এটা
অটোমেটিক স্কোয়ার অফ হয়ে যাবে, মানে অটোমেটিক বিক্রি হয়ে যাবে। সো বন্ধুরা এই জিনিসটার জন্য এই সমস্ত স্টক ব্রোকারগুলি একটি আলাদা চার্জ নেয়। সো বন্ধুরা সেই চার্জকেই বলে অটো স্কোয়ার অফ চার্জ। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি জিরোধার অটো স্কোয়ার অফ চার্জ 50 টাকা, গ্রোর অটো স্কোয়ার অফ চার্জ 50 টাকা, অ্যাঞ্জেল ওয়ানের অটো স্কোয়ার অফ চার্জ 20 টাকা প্লাস জিএসটি, আপস্টকের অটো স্কোয়ার অফ চার্জ 50 টাকা, ধানের অটো স্কোয়ার অফ চার্জ 20 টাকা প্লাস জিএসটি 5 পয়সা 50 টাকা, এম স্টকের 60 টাকা, পেটিএম মানির 50 টাকা। সো বন্ধুরা এরপর দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে জিরোধাতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে জিরোধা কয়েন বলে একটি আলাদা অ্যাপ আছে। সো বন্ধুরা সেখান থেকে তোমরা জিরোধাতে ইনভেস্ট করতে পারবে, ডাইরেক্ট জিরোধাতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যাবে না। সো বন্ধুরা গ্রোতে ডাইরেক্ট করতে পারবে, অ্যাঞ্জেল ওয়ানেও ডাইরেক্ট করতে পারবে, আপস্টকেও ডাইরেক্ট, ধানেও ডাইরেক্ট, 5 পয়সাও ডাইরেক্ট। সো বন্ধুরা বাকি স্টকগুলিতে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবে, শুধু জিরোধাতে বাদ দিয়ে। সো বন্ধুরা এরপর মানি ডিপোজিট চার্জ। এই ডিপোজিট চার্জ বলতে সো বন্ধুরা তোমরা নেট ব্যাংকিং বা ইউপিআই থেকে যে টাকা ডিপোজিট করছো সেই টাকা ডিপোজিট করার জন্য একটি আলাদা চার্জ লাগে। সো বন্ধুরা সেটি আমরা জানবো, তো কাতে কত চার্জ লাগে। সো বন্ধুরা জিরোধাতে 9 টাকা প্লাস জিএসটি, নেট ব্যাংকিং থেকে ডিপোজিট করলে চার্জ লাগে, ইউপিআই থেকে কোনো চার্জ লাগে না। গ্রোতে ফ্রি, অ্যাঞ্জেল ওয়ানেও ফ্রি, আপস্টকে 7 টাকা প্লাস জিএসটি, নেট ব্যাংকিং এ চার্জ লাগে, ইউপিআই এ ফ্রি, ধানে ফ্রি 5 পয়সা 10 টাকা নেট ব্যাংকিং এ লাগে, ইউপিআই এ ফ্রি 5 পয়সা আপ টু 11 টাকা লাগে, পেটিএম মানি 10 টাকা প্লাস জিএসটি নেট ব্যাংকিং এ লাগে, ইউপিআই পুরো ফ্রি। সো বন্ধুরা এরপর চার্জ অন ইন্ট্রাডে, এরপর আমরা দেখব ইন্ট্রাডেতে কত টাকা প্রফিট হলে কত টাকা চার্জ কাটে। জিরোধার 500 টাকা প্রফিট হলে তোমরা পাবে 488.92 টাকা। গ্রোতে যদি 500 টাকা প্রফিট হয়, 500 টাকার মধ্যে তোমরা পাবে 483.79 টাকা। অ্যাঞ্জেল ওয়ানে 500 টাকা যদি প্রফিট হয় তোমরা পাবে 488.96 টাকা। আপস্টকে 500 টাকা প্রফিট হলে 484.11 টাকা। ধানে 500 টাকা যদি প্রফিট হয় 489 টাকা পাবে। 5 পয়সায় যদি প্রফিট হয় 500 টাকা তো তোমরা পাবে 446.82 টাকা। এম স্টকে তো এখানে কোনো জানা নেই তথ্য। পেটিএম মানি যদি 500 টাকা প্রফিট হয় তোমরা পাবে 449.04 টাকা। সো বন্ধুরা এরপর চার্জ অন প্রফিট ডেলিভারি টার্নস, ডেলিভারিতে কত টাকা প্রফিট হলে কত টাকা পাবে। বন্ধুরা ডেলিভারিতে এখানে 1000 টাকা যদি তোমরা প্রফিট হয় তোমরা পাবে 980.95 টাকা। এবং গ্রোতে যদি 1000 টাকা প্রফিট হয় এখানে 978.93 টাকা পাবে। অ্যাঞ্জেল ওয়ানে যদি 1000 টাকা প্রফিট হয় তোমরা পাবে 973.13 টাকা। আপস্টকে 927.7 টাকা পাবে। ধানে 981.98 টাকা পাবে। 5 পয়সায় 934.92 টাকা। এম স্টকের কোনো তথ্য জানা নেই। পেটিএম মানি পাবে 949.53 টাকা। সো বন্ধুরা এরপর দেখা যাক কোন স্টক ব্রোকারটি সব থেকে ভালো এবং কোন স্টক ব্রোকারটি সব থেকে খারাপ। প্রপস অ্যাজ কনস,
সো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে গ্রোদার কম ব্রোকারেজ চার্জ লাগে, লেস ব্রোকারেজ চার্জ, বেস্ট ফর প্রো ট্রেডারের জন্য বেস্ট, ইউজার ইন্টারফেসও ভালো। সো বন্ধুরা এরপর গ্রো ভালো ইউজার ইন্টারফেস, গুড ইউজার ইন্টারফেস, কিন্তু গ্রোতে চার্জ বেশি লাগে। অ্যাঞ্জেল ওয়ান বিগিনার এবং প্রো এদের দুজনের জন্যই ভালো, এবং এটি একটি ফুল সার্ভিস ব্রোকার, মানে তোমাদেরকে স্টক অ্যাডভাইজার করবে, অপশন অ্যাডভাইজার দিবে। তো এটি একটি ফুল সার্ভিস ব্রোকার। তো এইখানে চার্জ মোটামুটি বেশি লাগে, অ্যাঞ্জেল ওয়ানে। তো এরপরে আসে আপস্টকে গুড ফর ট্রেডের জন্য ভালো আপস্টক, কিন্তু এখানে হাই চার্জ ইন ডেলিভারিতে এখানে বেশি চার্জ লাগে। তো ধানের লেটস ফর ফিউচার, মানে ভালো ইন্টারফেস এবং কম ব্রোকারেজ। 5 পয়সা মাল্টিপল অপশন রয়েছে, 5 পয়সা 999 টাকার প্ল্যান রয়েছে, অনেক ধরনের অপশন রয়েছে, আর এখানে মোটামুটি চার্জ হাই। ইমস্টকে ক্যানভিল ফ্রি ব্রোকারেজ ইনস্টক, স্টিভিল ফর ট্রেডার, আপফ্রন্ট কস্ট। মানে এখানে অনেক ধরনের প্ল্যান আছে, সেই প্ল্যানগুলি তোমরা চুজ করতে পারবে। পেটিএম মানির কোনো তথ্য জানা নেই। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।